হ্যালো এভরিওয়ান এন্ড अगेन ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ ছিল আমার প্রোগ্রাম, যেটা হচ্ছিল কাওয়াখালীতে অনুকূল ঠাকুরের বার্ষিক অনুষ্ঠান। তাই অনেকদিন পরে হয়তো বাড়ি থেকে সবাই মিলে যাচ্ছে আমার প্রোগ্রাম দেখতে। মার তো এমনি যাওয়া হয় না, মা হয়তো সে ছোটবেলায় গিয়েছিল আমার সাথে, আমার মনেও নেই ঠিক কবে গিয়েছিল মা লাস্ট। তাই টোটো রিজার্ভ করে সবাই মিলে পৌঁছে গেল। আমি শুনেছি এখানে অনেক ভিড় হয়, বাট এতটা ভিড় হয় সত্যি আমি আগে জানতাম না, কারণ আমি ফার্স্ট বার আসছি। জাস্ট দেখো ক্রাউড। আমি মুখে বলে হয়তো বোঝাতে পারবো না, বাট যাওয়ার সাথে সাথে সেখানে আলাদা রকমের একটা ফিলিংস কাজ করছে। গেট থেকে ঢোকার সাথে সাথেই দেখি এক জায়গায় সবাই মিলে খুব সুন্দরভাবে ব্যান্ড পার্টিতে ডান্স করছিল। সত্যি বলতে আমি বুঝতে পারছিলাম না কোথায় কি হচ্ছিল, কারণ একটু পরপরে কোনো না কোনো জায়গায় দেখছি ভিড় জমে কিছু না কিছু হচ্ছে। বাট আমরা গিয়েছিলাম আমার প্রোগ্রামে, তার জন্য আমরা মেন স্টেজের পাশে গ্রিন রুমে গিয়ে বসে পড়লাম সবাই মিলে, কারণ এত বেশি রোদ ছিল, পুরো ফাঁকা জায়গা ছিল, রোদটা পুরো লাগছিল। ফার্স্টে আমাদের গ্রুপ থেকে আমরা 3 জনে পৌঁছেছিলাম, তারপর দেখে আস্তে আস্তে একজন করে আসছে। আমাদের টাইম দেওয়া ছিল 2টা থেকে 2:35, মানে পুরো 35 মিনিট আমাদের ক্লাসের ছিল। আর আমাদের ক্লাস থেকে টোটাল 6টা নাচ হওয়ার কথা ছিল, যেখান থেকে 3টাই ছিল আমাদের। এই যে এখন আমরা স্টেজে উঠছি, আমাদের ক্লাস থেকে আমরাই ওপেনিং করছি। ছোটবেলায় যখন প্রোগ্রাম করতে যেতাম তখন প্রচন্ড ভয় লাগতো, কিন্তু সত্যি বলতে এখন হ্যাবিট হয়ে গেছে, এখন কোনো রকমের কোনো কিছু লাগে না, এখন হাসতে হাসতে আমরা স্টেজে উঠি। বাট সত্যি বলতে এত লোকের মধ্যে আমরা ফার্স্টবার নাচ করছি, কারণ সেখানে এত বেশি ভিড় ছিল, লাখের মতো মানুষ ছিল। আমাদের ফার্স্ট নাচের পরে সেকেন্ড নাচ ছিল বুনুদের, মানে ছোটদের গ্রুপের। থার্ড নাচ আবার আমাদেরই ছিল, চেঞ্জ করার মতো আমাদের কাছে টাইম ছিল না, তাই একটাই ড্রেসে আমরা 2টো নাচ করেছি। এই নাচ করার সময় সাউন্ড সিস্টেমের কিছু প্রবলেমের জন্য 2বার গান থেমে গেছে। এক তো এই গানটা অনেক বড়, তোমরা সবাই হয়তো শুনেছো। তারপর ছিল রোদ, তারপর ছিল ফার্স্ট বিট, তারপর এই নাচটা করার সময় 2বার আটকে গেছে। ফার্স্ট বার তো প্রায় অনেকটা হয়ে যাওয়ার পর গানটা আটকে গেছিল। থার্ড টাইমে আমরা এই নাচটা পুরো করতে পারি, কিন্তু সত্যি বলতে এই নাচটাও যখন আমরা পুরো করার পর যখন লাস্টের দিকে পৌঁছায়, তখন আমি আর পারছিলাম না যে আমি জোর লাগিয়ে এনার্জি দিয়ে আমি কিছু স্টেপ করব। লাস্টের দিকে পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। তারপর ছিল আমাদের আবারও একটা নাচ ছিল, যেটার জন্য আমাদের টাইমও ছিল না, মানে আমাদের পরে আবার 2টো নাচ দেওয়া হয়েছিল মিডিলে। ওই 2টো নাচের মধ্যে আমাদেরকে ড্রেস চেঞ্জ করে লাস্ট নাচ আবার আমাদেরই করতে হয়েছে। তারপর সবাই মিলে চলে গেলাম খিচুড়ি খেতে। এত বেশি টেস্ট ছিল খিচুড়িটা। তারপর ছিল গরম, খেয়ে মজা চলে এসেছিল। খেয়ে আস্তে আস্তে দেখে আসাম থেকে এসেছিল এরা, পুরো টিম নিয়ে উঠছিল ডান্স করতে। এত বেশি সুন্দর ডান্স করছিল। কার কার বিহু নাচ পছন্দ আমাকে জানিও, আমার তো ভীষণ পছন্দ। ওরা যখন নাচ করছিল তখন মনে হচ্ছিল যে আমিও গিয়ে যদি করতে পারতাম। ব্যাস এখন বাড়ি যাওয়ার পালা। সুন্দর হয়ে গেছে, তাই পাঠ শুরু হয়ে গেছে। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হবে নেক্সট একটি সুন্দর দিনে ব্লগে। আজ তবে আসি, টাটা।